বড় একটা ভূমিকম্প হলে কিন্তু বিশাল বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা, যে কারণে আমাদের ঢাকা ভার্সিটি আগামী 15 দিনের জন্য বন্ধ করে দিছে। তোমাদের যারা মেডিকেলের ভাইয়া আপুরা আছে তাদের পরীক্ষা বন্ধ করে দিছে। এই যে ব্যাপারগুলা হচ্ছে এগুলা কিন্তু শুধুমাত্র একটা ভূমিকম্পের জন্য না, সামনে হতে পারা কোনো ধরনের দুর্যোগের সচেতনতার জন্য এটা করা। ভূমিকম্প তোমরা যদি খেয়াল করে থাকো, আমাদের ঢাকা সিটির কথা বলি বা পুরো বাংলাদেশের কথাই বলি না কেন, ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা হলে আসলে যদি সেটা তীব্রভাবে হয় তাহলে আমাদের বাঁচার সুযোগটা খুব কম। ঠিক আছে, আচ্ছা এইবার প্রথমে একটা কথা বলি, কেন আমি ফার্স্টে একটা নেগেটিভ কথা বললাম, বিকজ আমি যদি আমাদের কান্ট্রির কথা বলি, যদি বড় কোনো ভূমিকম্প হয়, বিশেষ করে ঢাকায় যারা থাকি অথবা থাকো তারা জানো যে কি পরিমাণ তোমার ক্ষয়ক্ষতি হতে পারে এবং এই ক্ষয়ক্ষতির কিন্তু কোনো শেষ নাই। আমাদের বিল্ডিং গুলো এমন ভাবে করা, আমরা যদি নিজেরা কোনো প্রিকশন না জানি বা একটা ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত সেটা যদি না জানি, তাহলে কিন্তু কখনো আমরা সেই দুর্যোগ থেকে বেঁচে ফিরতে পারবো না। আচ্ছা তাহলে প্রথম কথা ভাইয়া, যে একজন জিজ্ঞেস করতে হবে কেমিস্ট্রির সাথে আর্থকুয়েকের রিলেশন কি? সবকিছুর সাথে আর্থকুয়েকের রিলেশন আছে। আমি তুমি যদি বেঁচে থাকি, আমি বেঁচে থাকলে আমি তোমাদের পড়াইতে পারবো, তুমি বেঁচে থাকলে আমার কাছে পড়তে পারবা। আমি আহত হইলে তোমাদের পড়াইতে পারবো না, তোমরাও নিহত না হয়ে আহত হইলেও তোমরা আমার কাছে পড়তে পারবা না। সো দিন শেষে উই আর অল কানেক্টেড টু আর্থকুয়েক। সো আর্থকুয়েকের সময় আমরা আসলে কি করতে পারি, ভূমিকম্পের সময় আমাদের কি করতে হবে, এখানে তোমাদের জন্য ছোট্ট কিছু বলে দেয়া যে আমাদের জাস্ট একটু সাবধানতা যদি অবলম্বন করি, অনেক বড় ক্ষয়ক্ষতি হলো আমরা নিজেদের জীবনটা, যেটা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা বেঁচে ফিরতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এবার একটু খেয়াল করো যে প্রথমে আতঙ্কিত না হওয়া, মানসিকভাবে শান্ত থাকাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবার নিকটস্থ সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস থেকে দেখো, নিকটস্থ তোমার কি বলছে, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস থেকে নির্দেশনা জানা যে আমাদের ভূমিকম্প হলে, তুমি দেখবা যে এখন ভূমিকম্প হচ্ছে, মানুষ কয়েকদিন ভূমিকম্প নিয়ে অনেক সচেতন থাকবে, বাট আমাদের এই 2 দিন আগে প্রথম যে ভূমিকম্পটা হইলো সেটা নিয়ে কিন্তু কেউ এত সচেতন ছিল না, বিকজ মানুষ ভুলে যায়। বাট আমাদের সব সময় ভূমিকম্পের ব্যাপারে একটু সচেতন থাকা উচিত, যে ভূমিকম্প হলে আমরা কি করতে পারি। এবং এইবার কিন্তু আসলে ঢাকার ভিত নড়ে গেছে, পুরো বাংলাদেশের ভিত নড়ে গেছে। আমরা সবাই এতটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে আমাদের এটা না জানলেই না যে কি কি করতে হবে। এরপর প্রতি মাসে পরিবার নিয়ে ছোট ভূমিকম্প মহড়া করা, তোমার কাছে মনে হইতেই পারে, আমি বলার সময় হাসতেছি যে এটা কি আসলেই মানুষ করবে। আচ্ছা এটা করলে কি হবে, তুমি একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারাবাহিকভাবে সচেতন থাকবা। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসে আবাসিক এলাকায় অবৈধ বা ঝুঁকিপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান না চালানো। এতে করে কি হবে, ঘনবসতি পারবে না, না বাড়ার কারণে কি হবে, যে তোমার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হওয়ার চান্সটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার তোমার আর জরুরি পরিস্থিতির জন্য কিছু আগাম প্রস্তুতি, তুমি টর্চ লাইট, প্রাইমারি তোমার ফার্স্ট এইড কিট বা প্রাথমিক চিকিৎসার বাক্স, জরুরি পানি আর শুকনা খাবার, গুরুত্বপূর্ণ যেসব কাগজ তোমার খুব দরকার, সেটা হতে পারে তোমার স্কুলের কোনো জিনিস, সেটা হতে পারে তোমাদের ফ্ল্যাটের কোনো দলিল, হতে পারে বাড়ির কোনো দলিল, বা হোয়াট এভার যাই ইম্পর্টেন্ট জিনিস আছে, যে কাগজ আছে, সেগুলোর কপি রাখতে পারো, পরিবারের মিলিত হওয়ার একটা নির্ধারিত স্থান রাখতে পারো, এবং এসব প্রস্তুতি ঝুঁকি কমায় এবং সুরক্ষা বাড়ায়। সো তোমাদের এই যে পার্টটার কথা আমি বললাম, এটা দেখবা তোমাদের পেজেও চলে গেছে পোস্ট আকারে। সো এই যে ভূমিকম্পের ব্যাপারে কতগুলো মেইন জিনিস সম্বন্ধে আমাদের সচেতন থাকা উচিত, এটা যতটাই আমাদের কাছে অ্যাবসার্ড মনে হইতে পারে কিছু ক্ষেত্রে, বাট তোমরা জানো, যারা প্রাকৃতিক দুর্যোগটা ফিল করতে পারছো তারা অলরেডি জানো যে বড় একটা ভূমিকম্প হলে কিন্তু বিশাল বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা, যে কারণে আমাদের ঢাকা ভার্সিটি আগামী 15 দিনের জন্য বন্ধ করে দিছে। তোমাদের যারা মেডিকেলের ভাইয়া আপুরা আছে তাদের পরীক্ষা বন্ধ করে দিছে, যাদের পরীক্ষা ছিল ঢাকা ভার্সিটি মেডিকেলে তাদের পরীক্ষা বন্ধ করে দিছে। এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলা কিন্তু শুধুমাত্র একটা ভূমিকম্পের জন্য না, সামনে হতে পারা কোনো ধরনের দুর্যোগের সচেতনতার জন্য এটা করা। ঠিক আছে।